সন্ন্যাসীর দ্বার পরিগ্রহ। অপরাহ্নে নবীপুর হইতে শ্রীযুক্ত গুরুচরণ পোদ্দার ও শ্রীযুক্ত হরিমোহন পোদ্দার শ্রী শ্রী বাবামণির পাদপদ্ম দর্শনে আগমন করিলেন। প্রশ্ন উঠিল, সন্ন্যাসীরা বিবাহ করিতে পারেন কিনা, পারিলে কোন অবস্থায়? শ্রী শ্রী বাবামণি বলিলেন, সন্ন্যাসীর বিবাহ নিষ্প্রয়োজন, সুতরাং বিবাহ করতে পারা না পারার প্রশ্নই উঠে না। দ্বার ত্যাগ সন্ন্যাসীর অন্যতম লক্ষণ। সুতরাং বিবাহ যদি করেন তাকে সন্ন্যাসী বলা চলবে না। বিবাহ যাঁরা করেন তাঁদিগকে গৃহী নাম দিতে হবে। শাস্ত্রের নির্দেশই হচ্ছে এই যে, ব্রহ্মচর্য যাঁরা পালন করলেন তাঁরা বিবাহ করে গৃহী হবেন। গৃহীরা আবার যথাকালে বানপ্রস্থী ও সন্ন্যাসী হবেন। যাঁরা গার্হস্থ্য করবেন না তাঁরা সোজাই গিয়ে সন্ন্যাসী হবেন। কিন্তু সন্ন্যাসী হয়ে আবার গার্হস্থ্যাশ্রম গ্রহণ করা এ নির্দেশ শাস্ত্রে নেই। বরঞ্চ সন্ন্যাসী গার্হস্থ্যাশ্রম গ্রহণ করলে পতিত বলে মনে করা হয়েছে। প্রশ্ন, একজন লোক তার কন্যাকে নিয়ে এমন বিপদে পড়েছে যে তখনই একজন কেউ তাকে বিয়ে না করলে চলে না, অথচ পাত্র কেউ উপযুক্ত নেই। এ সময় একজন সন্ন্যাসী যদি দয়াপরবশ হয়ে ওই বালিকাটিকে বিবাহ করে দায়মুক্ত করেন তবে কি পাপ হবে? সর্বত্যাগ যিনি করেছেন তিনি কি দরকার হলে সন্ন্যাসও ত্যাগ করতে পারেন না? শ্রী শ্রী বাবামণি, সর্বত্যাগ যে করে দয়া মায়াও তার ত্যায্য। সুতরাং অরক্ষণীয়া কন্যাকে দায়মুক্ত করার জন্য বিবাহেরও কোনো প্রশ্ন উঠতে পারে না। একজন সন্ন্যাসীকে আমি জানি, একটি মেয়ে তাকে দেখে এমন মুগ্ধ হলো যে তার সাথে বিয়ে না হলে সে আত্মহত্যা করবে। অনেক চেষ্টা করেও যখন মেয়েটিকে ফেরানো গেল না, তখন একটি প্রাণীর প্রাণ রক্ষার জন্য সন্ন্যাসীজি বরের টোপর মাথায় দিয়ে মেয়েটিকে বিয়ে করলেন। কিন্তু আমার প্রশ্ন এই যে, মেয়েটিকে তো মৃত্যু থেকে সম্প্রতি যেন বাঁচালেন, কিন্তু কাল যদি নিউমোনিয়া হয়ে মেয়েটি মারা যায় তখন কি তাকে বাঁচাতে পারবে? একটি মেয়ের মৃত্যুর ভয়ে গেরুয়ার আঁচলে যেন তাকে বাঁধলে, কিন্তু আরও যে কত শত লোক কত শত কারণে মরছে। সন্ন্যাসকে কলঙ্কিত না করেও যাদের মৃত্যু নিবারণের চেষ্টা তুমি করতে পারো তাদের জন্য কখন কি করেছ? মোট কথা, সন্ন্যাসীর এসব মহানুভবতা নয়, এসব হচ্ছে প্রচ্ছন্ন কামের খেলা। কৃতজ্ঞতা, স্নেহ, দয়া, মায়া, মমতা প্রভৃতি কত ছদ্মবেশ ধারণ করেই যে কাম আসে আর মানুষের বুদ্ধিকে অভিভূত করে, তার ঠিকানাই হতে পারে না। অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, অখণ্ড সংহিতা, ষষ্ঠ খণ্ড। Thank you.